হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের কাছে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো নারকেলের পুর দিয়ে জামরুল পিঠে। এটা দেখতে যেমন খুব সুন্দর, খেতেও তেমন ভীষণ টেস্টি, আর বানানোও খুব সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই পিঠেটা কিভাবে বানিয়ে নিচ্ছি। পিঠেটা বানানোর জন্য প্রথমে আমাকে পুর বানিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম এবং তাতে 200 গ্রামের মতো আখের গুড় দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। নারকেল কোড়ার সঙ্গে আখের গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে হাফ চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিলে পুরটা খুব সুন্দর সেন্ট হয় এবং খুব টেস্টি হয়। এবার আমি পুরটাকে ঠান্ডা হতে দিয়ে পিঠেটা বানিয়ে নেব। পিঠেটা বানানোর জন্য গরম জলে চালের গুঁড়িটা খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে যাওয়ার পর সেখান থেকে একটা লেচি কেটে নিলাম। সেই লেচিটাকে প্রথমে গোল করে নেব। গোল করা হয়ে যাওয়ার পর এটাকে একটা বাটির মতো শেপ দেব। এরপর সেই বাটির মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব। নারকেলের পুরটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ফোল্ড করে নেব। মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে, না হলে চারদিক থেকে পুর বেরিয়ে যেতে পারে। এরপর এটাকে আমি ভালো করে গোল করে নেব। তারপর মাঝখান থেকে একটু আঙুলের টিপ বসিয়ে দেব, যাতে লবঙ্গটা খুব সহজেই গেঁথে দেওয়া যায়। এরপর একটা লবঙ্গ ওই যেখানে আঙুলের টিপ বসিয়েছিলাম ওতে গেঁথে দেব। এবার পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। সেই জন্য একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, সেই জলটাকে ফুটতে দিয়েছি। জল যখন ফুটতে শুরু করবে তখন একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে তেল ব্রাশ করে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। আমাদের আজকের রেসিপি নারকেলের পুর ভরা জামরুল পিঠে রেসিপি রেডি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আবার আমি আপনাদের কাছে হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি।